রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো লক্ষ কোটি আকার যার তিনি হয় কি করে নিরাকার। নিরাকার শব্দের অর্থ কী, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আল্লাহ নিরাকার, অবশ্যই আল্লাহ নিরাকার, কিন্তু বুঝতে হবে নিরাকারটা কী। নিরাকার শব্দের অর্থ তো আল্লাহর আকার নিয়ে নেই এমন কিছু না। তাহলে মূল শব্দের অর্থটা কী? নির একটি ভাষায় বা পাখির বাসা বোঝায়। আরও এক ভাষায় বলা হয় নির শব্দের অর্থ। এখন কোন নির শব্দের অর্থ বলা হয়েছে? যেমন আল্লাহ পাক হযরত মুসা নবীকে বললেন, পানিকে জ্ঞানের সাথে তুলনা করা হয়েছে। মহাজ্ঞানী তো আল্লাহ পাকের ওপরে আর কিছুই হয় না, কেউ নাই। তাহলে পানি রং কী, অথবা পানি দেখতে কেমন, কি তার রূপ সুরত? পানির রং কি বলবো, কালো, সাদা, সবুজ? আসলে এসব বোঝায় না। তাহলে কোন রকম? পানির নিজের রং অথবা সুরত নাই। যদি এই পানিটাকে কোনো লাল পাত্রে রাখা হয় তাহলে পানিও লাল রং ধারণ করবে। কালো ভাণ্ডে যদি রাখা হয় তাও পানি কিন্তু কালো রং ধারণ করবে। সাদা কোনো পাত্রে পানি রাখলে পানির রং কিন্তু সাদা রঙে ধারণ করে। পানির নিজস্ব কোনো রং নাই। পানির পাত্রটি যদি পুতুলের মতো বানানো হয় তাহলে পানিটিও কিন্তু পুতুলের রং শুরুতেই ধারণ করবে। আল্লাহ নিরাকার শব্দের অর্থ আকার নেই, এই কথাটি ঠিক নয়। যেমন যে জিনিসে পানি রাখলে বা রাখা হয় সেই জিনিসেরই কিন্তু আকার ধারণ করে। ঠিক মহাস্রষ্টার সৃষ্টিতে সেই আদম নামের পাত্রে অথবা ভাণ্ডে আসিয়া মহান স্রষ্টা আদমের রূপ ধারণ করে এবং আদমের রূপ ধারণ করে বিশ্বের ভিতর এবং বাহির পর্যন্ত পরিচালনা করেন। যদি কেউ অথবা কোনো ব্যক্তি যদি আমার এই কথাগুলি বিশ্বাস না করে আর যদি বলে এই কথা মানে না এবং ঠিক না, তাহলে আমি বলবো আল্লাহ কি কোনো কিছুর কম আছে? যদি কেউ বলে কম আছে তাহলে আমি তাহাকে সাথে সাথে কাফের বলে দেব। আল্লাহ তাআলাও বলেছেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়, নাই এবং স্বয়ং সম্পূর্ণ। সামাদ শব্দের অর্থ স্বয়ং সম্পূর্ণ। তাহলে যদি কেউ বলে আল্লাহর কোনো আকার নেই তাহলে আল্লাহর আকারের অভাব আছে। আল্লাহকে যিনি অভাবগ্রস্ত বানিয়েছেন বা বানায় তিনি অবশ্যই জাহান্নামী। তাহলে আল্লাহর কিছুরই অভাব নাই। আল্লাহ সমস্ত কিছুর আকার সৃষ্টি করিয়েছে এবং সমস্ত কিছুর মধ্যে আছেন। কিছু আদম সুরত আল্লাহ পাকের নির্ধারিত আছেন। সমস্ত সৃষ্টি করার আগে স্রষ্টা আদম সুরতেই ছিলেন, সৃষ্টির পরেও আদম শুরুতেই আছেন এবং শেষেও আদম শুরুতেই থাকিবেন। আল্লাহর যে আকার আছে অনেক জায়গায় প্রমাণ আছে কোরআনে। যেমন রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে থাকেন। কোরআনে নবীজি মাঝে ধুলাবালি নিক্ষেপ করেছিল, কাফেররা পঙ্গু অন্ধ বন্দির হয়ে গিয়েছিল। আল্লাহ জানালেন, হে উম্মত, এই ধুলাবালি তোমরা নিক্ষেপ করো নাই, আমি নিক্ষেপ করেছি। আমি আল্লাহ এই ধুলাবালি নিক্ষেপ করেছি। তাহলে আল্লাহ সেই নীরের মতো নবীজির আকারে আসিয়া একাকার হয়ে গেছেন। নবীজির জিকিরে সেই দিন দাঁড়াইয়া গিয়েছে
সেই দিন জামা অথবা জুব্বা ৬৯টি ছিদ্র হয়েছিল। নবীর শরীর তো কাটল না, সেই দিন আল্লাহ একাকার হয়ে গিয়েছিল। তাহলে আল্লাহর সুরত আদম আর আদম সুরতে নবী। নবীরে যে পাবি সে আল্লাহর দেশে যাবি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।